আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদিলিপি করিম কিচেন। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের রেসিপিটি হচ্ছে সফট এবং পারফেক্ট স্বাদের পাউরুটি। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। পাউরুটি বানানোর জন্য আমি একটি বাটিতে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার এতে অ্যাড করছি 1 চা চামচ ইস্ট, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণে লবণ এবং হাফ চা চামচ বেকিং পাউডার। এরপর এতে একটু একটু করে ময়দা বা আটা অ্যাড করতে হবে। আমি হাত দিয়ে ডোটাকে ভালো করে মেরে নিচ্ছি। ডোটা বানানো হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। ডোটা কিন্তু আগে থেকে অনেকটা ফুলে গেছে। এবার আমি এটার ভিতরে বাতাসটাকে বের করে নিচ্ছি। আমি ডোটা থেকে একটু অংশ নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটি বেলনে নিয়ে রুটির মতো বানিয়ে নিচ্ছি। এবার আমি এর উপর তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এটাকে রুলের মতো করে নিচ্ছি। আমি এটাকে চাকু দিয়ে পিস পিস করে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরো কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি এটাকে রুটির মতো বানিয়ে নিচ্ছি। আমি এটার উপর তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এটাকে রুলের মতো করে নিচ্ছি। আমি এগুলোকে চাকু দিয়ে কেটে পিস পিস করে পাউরুটির মতো বানিয়ে নেব।
এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কুসুম গরম হয়ে গেলে আমি বানিয়ে রাখা পাউরুটিগুলি দিয়ে দেবো এতে। এখন আমি পাউরুটিগুলো ভালো করে ভেজে নেব। পাউরুটিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি বাকিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সকালের নাস্তা, বিয়ের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি আপনাদের একটি পাউরুটি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।